বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইকব্বর টেক চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইকব্বর হোসাইন। ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব প্রাথমিক শিক্ষা অধিদপ্তরাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয় রাজস্বভুক্ত সহকারী শিক্ষক পদে অনলাইনে কিভাবে নির্ভুলভাবে চাকরির আবেদন করবেন, কিভাবে আবেদন ফি পাঠাবেন এবং আবেদনের যোগ্যতা কি, এর বিস্তারিত নিয়ে আলোচনা করব। এজন্য আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর দেখে ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর আমার চ্যানেলের সব আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন। শুরু করছি আজকের ভিডিও। সম্মানিত ভিউয়ার্স, এর জন্য আপনারা এই প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক আবেদনের জন্য যে ওয়েবসাইটে প্রবেশ করতে হবে সেটা হচ্ছে dpe.teletalk.com.bd। এই ঠিকানায় প্রবেশ করলে এদের ডাইরেক্টর অফ প্রাইমারি এডুকেশন এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখানে দেখেন এই যে অ্যাপ্লিকেশন করার জন্য সরাসরি অ্যাপ্লিকেশন ফর্মে যেতে হবে। কিন্তু আমি এর আগে দেখেন অ্যাডভার্টাইজমেন্ট, বিজ্ঞপ্তি। আমি এই বিজ্ঞপ্তিতে যদি দেখতে চান তাহলে বিজ্ঞপ্তিতে ক্লিক করে যে বিজ্ঞপ্তি আমি ওপেন করলাম, এই বিজ্ঞপ্তিটা আমরা একটু পড়ে নেই। দেখেন এখানে বলা হচ্ছে যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাজস্বভুক্ত সহকারী শিক্ষক এর শূন্য পদে স্থায়ীভাবে নিম্নবর্ণিত বেতন স্কেলে নিয়োগের জন্য রংপুর, বরিশাল, সিলেট, রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ বিভাগের সকল জেলার সকল উপজেলা শিক্ষা থানার স্থায়ী নাগরিকদের নিকট থেকে নিম্ন উল্লেখিত নির্দেশনা শর্ত অনুযায়ী দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। পদের নাম সহকারী শিক্ষক। বেতন ক্রম, বেতন স্কেল 11,000 থেকে 26,590, অর্থাৎ জাতীয় বেতন স্কেল 2015 গ্রেড 13। পদসংখ্যা 10,219 জন। একটা বিশাল অঙ্কের সংখ্যা, 10,219 জন। বয়স সীমা 30 নভেম্বর 2025 তারিখে প্রার্থীর ন্যূনতম ও সর্বোচ্চ বয়স হবে যথাক্রমে 21 থেকে 32 বছর, অর্থাৎ 30 নভেম্বর 2025 তারিখের সর্বনিম্ন বয়স হতে হবে 21 বছর এবং সর্বোচ্চ বয়স হতে হবে 32 বছর। 32 বছরের বেশি হবে না এবং 21 বছরের নিচে হবে না। শিক্ষাগত যোগ্যতা: কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ, অর্থাৎ স্যার যদি সিজিপিএ হয় সেক্ষেত্রে 2.25 এবং 5 সিজিপিএ হলে সেক্ষেত্রে 2.8 স্নাতক বা স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি হতে হবে। এবং খ নম্বর দেখেন, শিক্ষা জীবনে কোন স্তরে তৃতীয় বিভাগ অথবা সমমানের জিপিএ অথবা তৃতীয় শ্রেণী অথবা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। এবার শর্তাবলী: আগ্রহী প্রার্থীগণকে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন গ্রহণ শুরু হবে 8 নভেম্বর 2025 সকাল 10:30 থেকে 21 নভেম্বর 2025 রাত 11:59। dp.teletalk.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণের নির্দেশনা পাওয়া যাবে। উক্ত নির্দেশনা অনুসরণপূর্বক অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করে সাবমিট করা হলে ওয়েবসাইট হতে প্রার্থীর ইউজার আইডি সহ আনপেইড স্ট্যাটাস সম্পন্ন ড্রাফট অ্যাপ্লিকেন্টস কপি তৈরি হবে, যা প্রিন্ট করে আবেদনে প্রদত্ত তথ্য যাচাই করতে হবে। আবেদন ফি জমাদানের পূর্বে অবশ্যই ড্রাফট কপি একাধিকবার পরে প্রার্থী তার প্রদত্ত তথ্যের যথার্থতা সম্পর্কে নিশ্চিত হবেন। কোনো ভুল পরিলক্ষিত হলে তার বিপরীতে আবেদন ফি জমা দেওয়া যাবে না। এই বিজ্ঞপ্তির 2 নম্বর শর্ত অনুসরণ করে নতুন করে অ্যাপ্লিকেশন ফর্ম সঠিক তথ্য দিয়ে পূরণপূর্বক ইউজার আইডি সম্মিলিত আনপেইড স্ট্যাটাস সম্পন্ন একটি ড্রাফট অ্যাপ্লিকেন্টস কপি প্রিন্ট করে পুনরায় প্রদত্ত তথ্য যাচাই করতে হবে। নির্ভুলভাবে পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্মের বিপরীতে প্রদত্ত ইউজার আইডি ব্যবহার করে
পরবর্তী 72 ঘন্টার মধ্যে ড্রাফট অ্যাপ্লিকেশন কপিতে প্রদত্ত নির্দেশনা অনুসরণপূর্বক যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর হতে এসএমএস এর মাধ্যমে অফেরতযোগ্য ৳১০০ আবেদন ফি এবং টেলিটক সার্ভিসের চার্জ ভ্যাট ৳১২ সহ একত্রে ৳১১২ পরিশোধ করতে হবে। আবেদন ফি পরিশোধের পর আবেদন প্রদত্ত মোবাইল নম্বরে এসএমএস এর মাধ্যমে আবেদনকারীকে ইউজার আইডি সহ একটি পাসওয়ার্ড দেওয়া হবে। এবং টেলিটক.com.বিডি ওয়েবসাইটে ডাউনলোড অ্যাপ্লিকেন্টস কপি ট্যাবে ক্লিক করে মোবাইল ফোনে ইউজার আইডি ও পাসওয়ার্ড সাবমিট করে পেইড স্ট্যাটাস সম্পন্ন একটি ফাইনাল অ্যাপ্লিকেন্ট কপি পাওয়া যাবে। ফাইনাল অ্যাপ্লিকেন্টস এর রঙিন প্রিন্ট করে কপি নিয়োগ প্রক্রিয়ার শেষ অবধি আবশ্যিকভাবে সংগ্রহ করতে হবে। কেবলমাত্র আবেদন ফি পরিশোধের পরেই আবেদনটি চূড়ান্তভাবে গৃহীত হয়েছে বলে গণ্য হবে এবং আবেদনে কোনো তথ্য সংযোজন, পরিমার্জন বা প্রার্থীর ন্যূনতম অ্যাপ্লিকেশন ফর্ম পূরণের সুযোগ থাকবে না। পরবর্তী লিখিত পরীক্ষার ব্যবস্থাদি চূড়ান্ত করার পর প্রত্যেক যোগ্য আবেদনকারীকে এসএমএস এর মাধ্যমে প্রবেশপত্র ডাউনলোড লিংক প্রদান করা হবে, যা ব্যবহার করে আবেদনকারী পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। ইউজার আইডি এবং পাসওয়ার্ড পুনরুদ্ধারের প্রয়োজন হলে উক্ত লিংকে প্রার্থীর ব্যক্তিগত তথ্য দিয়ে পুনরুদ্ধার করা যাবে। অনলাইন আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোন নম্বর পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, এসএমএস পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়। সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা ২০২৫ এ বর্ণিত প্রক্রিয়া অনুযায়ী নির্বাচিত প্রার্থীকে নিজ উপজেলা থানায় নিয়োগ দেওয়া হবে। আবেদনকারী যে উপজেলা শিক্ষা থানায় স্থায়ী বাসিন্দা তার প্রার্থিতা উক্ত উপজেলা শিক্ষা থানার অনুকূলে নির্ধারিত থাকবে এবং তার নিয়োগ সংক্রান্ত যাবতীয় কার্যক্রম তদনুযায়ী নিয়ন্ত্রিত হবে। সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা ২০২৫ এবং উক্ত বিধিমালার ২ নভেম্বর ২০২৫ তারিখের সংশোধন অনুযায়ী নিয়োগ সংক্রান্ত সকল কার্যক্রম পরিচালিত হবে। বিবাহিত মহিলা প্রার্থীগণ আবেদনে তাদের স্বামী অথবা পিতার স্থায়ী ঠিকানায় যে কোনো একটিতে আবেদন করতে পারবেন। তবে এ দুটি স্থায়ী ঠিকানার মধ্যে তিনি যেটি আবেদনে উল্লেখ করবেন তার প্রার্থিতা সেই উপজেলা শিক্ষা থানার জন্য বিবেচিত হবে। অসত্য, ভুয়া তথ্য সংবলিত ত্রুটিপূর্ণ অসম্পূর্ণ আবেদনপত্র কোনো কারণ দর্শানো ব্যতিরেকে বাতিল বলে গণ্য হবে। প্রার্থী কর্তৃক দাখিলকৃত প্রদত্ত কোনো তথ্য কাগজপত্র নিয়োগ কার্যক্রম চলাকালে যে কোনো পর্যায়ে নিয়োগ প্রাপ্তির পরেও অসত্য, ভুয়া প্রমাণিত হলে তার দরখাস্ত নির্বাচন নিয়োগ বাতিল করা হবে এবং মিথ্যা, ভুয়া তথ্য সরবরাহ করার জন্য তার বিরুদ্ধে আইনগত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। উপজেলা শিক্ষা থানাভিত্তিক নিয়োগ করা হবে। প্রার্থী যে উপজেলা শিক্ষা থানায় স্থায়ী বাসিন্দা তিনি সে উপজেলা শিক্ষা থানার শূন্য পদে নিয়োগের জন্য বিবেচিত হবেন। আবেদনে নিজ জেলা, থানা, উপজেলা ভুল করলে তার প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে। নির্বাচিত প্রার্থীকে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা ২০২৫ অনুযায়ী নিজ উপজেলা শিক্ষা থানায় চাকরি করতে হবে। তার বদলি নিজ উপজেলা শিক্ষা থানার বিদ্যালয়সমূহের মধ্যে সীমিত থাকবে। ধূমপান সহ যে কোনো ধরনের মাদক গ্রহণের অভ্যাস থাকলে আবেদন করার প্রয়োজন নেই। লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত মনোনীত প্রার্থীকে নিয়োগ বর্ণিত সত্যায়নকৃত কাগজপত্রাদি সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসে দাখিল করতে হবে। ১ নম্বর, অনলাইনে দাখিলকৃত আবেদনের ফটোকপি এবং পাসপোর্ট সাইজের ২ কপি ছবি, শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত সকল প্রকার মূল সাময়িক সনদপত্র, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এর নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধনের কপি, লিখিত পরীক্ষার প্রবেশপত্রের সত্যায়িত ফটোকপি। মুক্তিযোদ্ধা কোটায় আবেদনকারী প্রার্থীর ক্ষেত্রে সরকারের সর্বশেষ সিদ্ধান্ত অনুসারে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের মুক্তিযোদ্ধা সনদের সত্যায়িত কপি,
শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীর ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র। ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রার্থীর ক্ষেত্রে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সিটি কর্পোরেশন এলাকা হলে তার জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রজাতির সনদপত্র। প্রার্থীর সনদপত্র ও ছবি সত্যায়নকারী কর্মকর্তা কমপক্ষে 9ম গ্রেডের হতে হবে, তার ঊর্ধ্বে হতে হবে। স্বাক্ষরের নিচে নাম সহ সিল থাকতে হবে। লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না। অনলাইনে আবেদন দাখিলের বিষয়ে সহযোগিতার প্রয়োজন হলে এই banks.equery@teletalk.com এই যে ইমেল ঠিকানায় অথবা টেলিটক নম্বরের টেলিটক কাস্টমার কেয়ার 121 এর নম্বরে যোগাযোগ করা যাবে। এছাড়া dp.teletalk.com.bd ওয়েবসাইটে হেল্প ট্যাবে টেলিটকের নিকটস্থ কাস্টমার কেয়ার সেন্টারেও ঠিকানা থেকে পাওয়া যাবে। কোনো কারণ দর্শানো বাতিলকে কর্তৃপক্ষ এই বিজ্ঞপ্তির শর্তাবলী পরিবর্তন, সংযোজন, বিয়োজন বা বাতিল করার ক্ষমতা সংগ্রহ করেন। আবেদনপত্র গ্রহণ, বাতিল ও নিয়োগের বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। এ বিষয়ে কোনো আপত্তি উত্থাপন করা যাবে না। এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের কারণে কর্তৃপক্ষ পরীক্ষা গ্রহণ কিংবা প্রার্থীর পদে নিয়োগ প্রদান করতে বাধ্য থাকবে না। কর্তৃপক্ষ এই বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করেন। এই হচ্ছে আমাদের সার্কুলার। তো আমরা এখন আরেকটা জিনিস দেখে আসি যে অ্যাপ্লিকেশন ইনস্ট্রাকশন। এখানে ক্লিক করলে আমরা এই অ্যাপ্লিকেশন ইনস্ট্রাকশনটা দেখা যাবে। এখানে বলা হচ্ছে দেখেন অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণের নির্দেশনা। অ্যাপ্লিকেশনের জন্য পূর্ব প্রস্তুতি। প্রার্থীর এসএসসি সমান এইচএসসি সমানের উচ্চ ডিগ্রি সম্পর্কিত তথ্য, হ্যাঁ, এবং প্রার্থীর ছবির সাইজ 300x300 পিক্সেল এবং সিগনেচারের সাইজ 300x80 পিক্সেল। প্রার্থীর ছবি এবং কিভাবে 300x300 এবং সিগনেচার 300x380 পিক্সেল করা হয় এটা আমি আমার ভিডিওর শেষে দেখাবো। যদিও আমি এর আগের ভিডিওতে দেখাইছি আমার হাউ টু স্ক্যানিং যে ভিডিওটা আছে সেখানে আপনারা এই ছবিকে কিভাবে স্ক্যানিং করে 300 করা যায়, কিভাবে মার্চ করা যায় এগুলো দেখানো হয়েছে। তো প্রার্থীর ছবি রঙিন কালারটা অবশ্যই। অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ। যোগ্য প্রার্থীগণ এই dp.teletalk.com.bd ওয়েব পোর্টালে প্রবেশ করে অ্যাপ্লিকেশন ফর্মের লিঙ্কে অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্ট সিলেক্ট করে নেক্সট বাটন ক্লিক করে ভেরিফিকেশন পেজে দৃশ্যমান নির্দেশনা অনুযায়ী তথ্য দিবেন। প্রার্থীর প্রদত্ত তথ্য দিয়ে সাবমিট বাটনে ক্লিক করে প্রার্থীগণ আবেদন করার জন্য অ্যাপ্লিকেশন ফর্ম পাবেন। প্রার্থীর বাছাই কার্যক্রম উপজেলা ভিত্তিক হবে। স্থায়ী ঠিকানায় উল্লেখিত উপজেলা অনুযায়ী মূল্যায়ন কার্যক্রম পরিচালিত হবে। অ্যাপ্লিকেশন ফর্ম পূরণে স্থায়ী ঠিকানা জেলা, উপজেলা, থানা সতর্কতার সাথে নির্বাচন করতে হবে। নিয়োগ প্রক্রিয়ার পরবর্তী পর্যায়ে স্থায়ী ঠিকানার সপক্ষে গ্রহণযোগ্য প্রমাণ দাখিল করতে হবে। বিবাহিত নারী প্রার্থী নিজের অথবা স্বামীর স্থায়ী ঠিকানায় আবেদন করতে পারবেন। অ্যাপ্লিকেশন ফর্মে প্রার্থীর কিছু তথ্য আগে থেকেই পূরণকৃত থাকবে যা পরিবর্তনযোগ্য না। এছাড়া অন্যান্য তথ্য প্রার্থী নিজেই পূরণ করবেন। প্রার্থীর বয়স ও শিক্ষাগত যোগ্যতা সহ অন্যান্য তথ্য থাকলে অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট করে প্রিভিউ দেখতে পারবেন। প্রার্থীর প্রদত্ত তথ্য প্রিভিউ পেজে ভুল অথবা অপর্যাপ্ত পরিলক্ষিত হলে সঠিক তথ্য দিয়ে পুনরায় নতুন আরেকটি অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করবেন। পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট করে প্রার্থী তা ডাউনলোড করে সংরক্ষণ করতে পারবেন। প্রার্থীর ডাউনলোডকৃত অ্যাপ্লিকেন্ট কপিতে ইউজার আইডি সরবরাহ করা হবে এবং আবেদনের জন্য ফি প্রদানের প্রয়োজনীয় নির্দেশনা থাকবে। আবেদন ফি জমা দেওয়ার পর প্রার্থীর আবেদনপত্র চূড়ান্তভাবে গৃহীত হবে। পরীক্ষার তারিখ, আসন বিন্যাস ও প্রবেশপত্রের ডাউনলোড বিষয়ে যথাযথ সময়ে অ্যাপ্লিকেশন ফর্মে আপনার প্রদত্ত মোবাইল নম্বরে SMS এবং www.dp.gov.bd অথবা এই পোর্টালের মাধ্যমে জানতে পারবেন। প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার ভেরিফিকেশন। সঠিক যোগ্যতা সম্পন্ন প্রার্থী অ্যাপ্লিকেশন ফর্ম পাবেন। অ্যাপ্লিকেশন ফর্মের প্রয়োজনীয় তথ্য পূরণ করে সাবমিট করলে পূরণকৃত তথ্যের প্রিভিউ দেখা যাবে।
প্রিভিউ দেখে সঠিক মনে রাখা ফর্মটি ইউজার আইডি অ্যাপ্লিকেশন কপি পাওয়া যাবে। এবং অ্যাপ্লিকেশন ফি পাঠানোর নিয়ম খুবই ইম্পর্টেন্ট। এই যে ড্রাফট কপি যেটা অ্যাপ্লিকেন্ট করার পর অ্যাপ্লিকেন্ট কপিতে একটা ইউজার আইডি থাকবে, সেই ইউজার আইডি দিয়ে একটা টেলিটক প্রিপেড সিমের মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে বড় হাতে ডিপিইআর, লিখে স্পেস দিয়ে ওই অ্যাপ্লিকেন্টের যে ইউজার আইডি সেটা লিখতে হবে, তারপরে সেন্ড করতে হবে 16222 এই নাম্বারে। এবং কিছুক্ষণ অপেক্ষা করার পর ফিরতি একটা এসএমএস আসবে, সেটাতে পিন নাম্বার থাকবে। ওই পিন নাম্বার দিয়ে আরো একটি মেসেজ দিতে হবে। আবার মেসেজ অপশনে গিয়ে ডিপিআর স্পেস লিখে পিন নাম্বার স্পেস লিখে 16222 এই নাম্বার লিখে সেন্ড করতে হবে। তাহলে অ্যাপ্লিকেশন ফি প্রদান সম্পন্ন হবে। এবং অ্যাপ্লিকেশন ফি প্রদান সম্পন্ন হলে আবার পরবর্তীতে আবার ইউজার আইডি দিয়ে একটি অ্যাপ্লিকেশন কপি ডাউনলোড করে রঙিন কাগজে প্রিন্ট করে সংগ্রহ করে রাখতে হবে। এ হচ্ছে নির্দেশনা। তো এখন আবেদন করা যাবে কিভাবে? সেখানে আবেদন করার জন্য আমাদের যেতে হবে অ্যাপ্লিকেশন ফর্ম এ ক্লিক করতে হবে। এখানে দেখেন, এখানে এই যে রেডিও বাটন আছে, এখানে টিক চিহ্ন দিতে হবে, যেমন অ্যাসিস্ট্যান্ট টিচার, সহকারী শিক্ষক এবং পরিবেশক, তাহলে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর নেক্সট বাটনে ক্লিক করতে হবে। নেক্সট বাটন গেলে এরকম একটা তথ্য চাবে, এসএসসির ইনফরমেশন চাবে, এসএসসি বা দাখিল বা এটা তাহলে সিলেক্ট করতে হবে। এরপর বরিশাল বিভাগ এখানে সঠিকভাবে এসএসসির যে বিভাগ সেটা এখানে সিলেক্ট করতে হবে। হ্যাঁ, এরপরে রোল নাম্বার, এবার রেজিস্ট্রেশন নাম্বার, পাসিং ইয়ার, এসএসসির তথ্য। এরপর এইচএসসির তথ্য এখানে দিতে হবে। হ্যাঁ, বোর্ড, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এবং ইয়ার। এরপরে নেক্সট বাটনে ক্লিক করলে আবেদন ফর্ম পাবে, যেগুলো লিখতে হবে সেগুলো লেখার পর শেষে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। আর যেগুলো লেখা থাকবে সেগুলো পরিবর্তন করা যাবে না। এভাবে আবেদনটা সম্পূর্ণ করার পর ওই আবেদন কপি, একটা অ্যাপ্লিকেন্ট কপি প্রিন্ট করে যে ড্রাফট কপি প্রথমে পাওয়া যাবে, সেই ড্রাফট কপি ভালো করে চেক করতে হবে কোনো ভুল আছে কিনা। যদি ভুল না থাকে তাহলে টাকা পাঠাতে হবে। সেই টাকা পাঠানোর নিয়ম আমি বললাম যে এখানে দেওয়া আছে। টাকা পাঠানোর যে নিয়ম সেটা ওই যে টেলিটক সিমে, হ্যাঁ, টেলিটক সিমের আপনার এর মাধ্যমে টাকা পাঠাতে হবে। টেলিটক সিমের মেসেজ অপশনে গিয়ে বড় হাতের ডিপিআর লিখে স্পেস দিয়ে ইউজার আইডি, অর্থাৎ ইউজার আইডিটা ওই আবেদন পত্রে লেখা থাকবে, সেই আবেদন পত্র থেকে ইউজার আইডি নিয়ে সেন্ড করতে হবে 16222 এই নম্বরে। কিছুক্ষণ পর অথবা যদি নেটওয়ার্ক ফ্রি থাকে সঙ্গে সঙ্গে আসবে, অথবা নেটওয়ার্ক যদি জাম থাকে তাহলে একটু পরে ফিরতি একটা মেসেজ আসবে, সেটাতে একটা পিন নাম্বার থাকবে, সেই পিন নাম্বার দিয়ে পরবর্তীতে এসএমএস দিতে হবে। ডিপিআর লেখে স্পেস দিয়ে ইয়েস লিখে স্পেস দিয়ে ওই পিন নাম্বার দিয়ে সেন্ড করতে 16222। এই হচ্ছে আবেদন প্রক্রিয়া। এখন আপনাদেরকে যে ছবি 300x300 কিভাবে সাইজ করবেন সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এর জন্য আপনাকে ফটোশপ ওপেন করতে হবে। ফটোশপ ওপেন করার পরে আপনাকে এখানে যে ছবিটা আপনি পাঠাবেন সেই ছবিটা এখানে নিয়ে আসতে হবে। হ্যাঁ, আমি যে ছবিটা পাঠাবো, তো এখানে ছবিতে এখন ছবি কিভাবে 300x300 সাইজ করবেন সেটা দেখানোর জন্য আমরা ফটোশপ ওপেন করতে হবে। ফটোশপ ওপেন করে এখানে যে ছবিটাকে আপনি 300x300 করবেন সেই ছবিটা এখানে ওপেন করতে হবে। মনে করেন যে আমি এখানে একটা ছবি নিয়ে আসলাম। ছবি তো নাই।
300x300 সাইজ করার জন্য যে ছবিটা আপনি ইয়ে করবেন সেটা ছবি এখানে নিয়ে আসতে হবে, এবং নিয়ে আসার পর এই যে ইমেজ সাইজে যাবেন। হ্যাঁ, ইমেজ সাইজে ক্লিক করবেন। ইমেজ সাইজে ক্লিক করার পর যেখানে এই যে 300 গুণন, এখানে 300, এবং এখানে হাইট ওয়াইট 300 গুণে এই যে পিক্সেল থাকবে, এখানে যদি পিক্সেল না থাকে তাহলে পিক্সেল সেট করবেন, তার দেওয়ার পরে ওকে। এই যে 300 গুণন 300, ওকে। এখন এটা সেভ করবেন, ফাইল সেভ আছে, সেভ করবেন, এখানে সেভ করবেন। তাহলে আপনার যে ফাইল সেভ করবেন সেই নাম লিখে সেভ করবেন। এখানে আপনার মিডিয়াম দিবেন, সেভ। হ্যাঁ, ছবির ক্ষেত্রে সিগনেচারের ক্ষেত্রে একইভাবে সিগনেচার, এখানে সিগনেচার ওপেন করে মনে করেন যে এটা সিগনেচার দিতে হয়, এই সিগনেচারটা ওপেন করে কি করতে হবে, ইমেজ সাইজে ক্লিক করে এদের 300 গুণন 80, এরকম ভাবে ওকে করবেন, করে ফাইল সেভ, এখানে সেভ করবেন।